এই স্কুলের নিয়মগুলো ছিল বেশ অদ্ভুত। এখানে ছেলে মেয়েদের মেলামেশার একদমই অনুমতি ছিল না। মেয়েরা ক্লাসে থাকলে ছেলেদের পুরো বারান্দায় এদিক ওদিক দৌড়াতে হতো। এমনকি সকালের প্রার্থনার সময়ও তাদের মাঝে অন্তত 10 মিটার দূরত্ব রাখা বাধ্যতামূলক ছিল। কোনো ছেলে ক্যান্টিন থেকে একটা সোডার ক্যান নিলেও প্রিন্সিপাল ম্যাডাম তাকে আটকে দিতেন। তার ধারণা ছিল সোডা খেলেই ছেলেরা মেয়েদের আরও কাছে আসতে শুরু করবে। দুপুরের খাবারের সময়ও ছেলে মেয়েদের আলাদা বসতে হতো। শিক্ষকরা সব টেবিলের চারপাশে ঘুরে নজর রাখতেন কেউ যেন ভুল করেও কথা না বলে। আসলে স্কুলটা আগে শুধু মেয়েদেরই ছিল, কিন্তু স্কুলের অনেক ক্ষতি হতে শুরু করলে মালিক ছেলেদেরও ভর্তি নেওয়া শুরু করেন। প্রিন্সিপাল এর কড়া প্রতিবাদ করলেও কেউ তার কথা শুনেনি। কয়েকদিনের মধ্যেই ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এক শিক্ষক তো এর ভিডিও করে ফেলেন। প্রিন্সিপাল সেই ভিডিও দেখে ভীষণ রেগে যান। তিনি সব নারী শিক্ষকদের ডেকে আনেন এবং সবাই মিলে কিছু অদ্ভুত ও কঠোর নিয়ম বানান, যাতে ছেলে মেয়েরা কাছাকাছি আসতে না পারে। কিন্তু ছাত্ররাও হার মানার পাত্র ছিল না। তারা একটা গ্রুপ চ্যাট খুলে নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। একদিন এক ছেলে চ্যাটে লিখল যে সে আবারও 1 প্যাকেট দুধ কম পেয়েছে। এটা দেখে এক দয়ালু মেয়ে চুপি চুপি তাকে নিজের দুধের প্যাকেট দিয়ে দেয়। কিন্তু এক শিক্ষক সব দেখে ফেলেন এবং সাথে সাথে প্রিন্সিপালকে নালিশ করেন। প্রিন্সিপাল চ্যাটটি পড়তেই রাগে তার মুখ লাল হয়ে যায়।